তারেক রহমান সাহেব, আপনি যে কথায় কথায় বলেন বিদেশে আমাদের কোনো প্রভু নেই, আমাদের সব বন্ধু। আপনি একটাবার জন্য বলেন তো যে এই 16-17 বছর ধরে আপনি যে বিদেশে যে আছেন, দেশে যে গণতন্ত্রহীনতা চলছিল, এই ফ্যাসিস্ট হাসিনা দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করছিল, আপনি বলতে পারবেন যে বিদেশে আপনি একটা রাষ্ট্রদূতের সাথে আপনি কন্ট্যাক্ট করেছেন? কোনো রাষ্ট্রের কোনো পদক্ষেপ নিয়েছেন? কোনো বন্ধু রাষ্ট্র আপনার আছে যে তার কাছে সাহায্যের জন্য বলেছেন? শেখ হাসিনা ক্ষমতায় নেই, ফ্যাসিস্ট হাসিনা ঠিকই তাদের টাকাগুলো আছে, ওই টাকাগুলো সে লবিং করছে আমেরিকার সাথে, যুক্তরাজ্যের সাথে, ভারতের সাথে। আপনি কি করেছেন? হাসিনা ক্ষমতায় যাওয়ার জন্য সে যা যা করতে সে করতেছে। আপনি যে বলেন যে আপনার বন্ধু আছে, আপনি বলেন দেখি যে আপনার বন্ধু রাষ্ট্রকে, আপনি একটাও দেখাতে পারবেন না। এই বিএনপির কোনো বন্ধু রাষ্ট্র নেই, ভারত তো নেই। ভারত তো জাতীয়তাবাদকে বিশ্বাসই করে না, শুধুমাত্র ক্ষমতার জন্য বিএনপিকে তেল দিচ্ছে। চীন আছে, চীন আপনার পাশে আছে, পাবেন। আপনার তো তাইওয়ানের সাথে যে চুক্তি করতেছিলেন, ওই তাইওয়ানের সাথে চুক্তি করার জন্য তো চীন তো আপনাদেরকে লাথি মারছে। এরপর কি আমেরিকার সাথে আপনাদের কি লবিং আছে? আপনার বিপদে পড়লে সাহায্য করবে? কোন দেশটা সাহায্য করবে? পাকিস্তান আসবে? তাও আসবে না। তার মানে নির্বাচন যে করেন, দেশটা রক্ষা করতে পারবেন? দেশে হাল ধরতে পারবেন? একের পর এক বিদেশের চাপ সামলাতে পারবেন? এই যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, এরপর জঙ্গি রাষ্ট্র, এই যে বিদেশিরা যে চাপ দিচ্ছে, এগুলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু বলতেছে যে এগুলো কিছু হচ্ছে না, তারা চুপ। তারাই বলতেছে হ্যাঁ বাংলাদেশ ঠিক আছে, সংখ্যালঘু নিরাপদ। আপনি বলুন তো এরকম আপনার কথা কেউ শুনবে? বললো তারেক রহমান হুইজ। আপনি পারবেন? আপনি পারবেন না এটা কখনো। বিএনপি জামাত এখন যে সরকারে আসুক, দেশ চালাতে পারবে না। যদি আওয়ামী লীগকে যদি নিয়ে আসেন, ওই আবার লুটপাট করে জোড়াতালি দিয়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে আগের মতোই 10 টাকা বাড়াবে, 1 টাকা কমাবে। খা দেশের জনগণ, পেঁয়াজ খা দরকার নেই, শুধু বেগুন খা। যে জিনিসের দাম বাড়বে তার বিকল্প বের করবে। বার্গার খাওয়া লাগবে না, কাটলে বার্গার খাবেন না। তারপর পেঁয়াজ ছাড়া তরকারি, তেল ছাড়া তরকারি খাবেন না। তো এই ধরনের উদ্ভট আপনাদেরকে আবার শুনতে হবে। পারবে বিএনপি চীনের সাথে এই চুক্তিগুলো করতে, যে চুক্তিগুলো ইউজ করছে? পারবেন? জঙ্গি রাষ্ট্র হিসেবে এই দেশকে রিপ্রেজেন্ট করার জন্য আপনি ওগুলো মোকাবিলা করতে পারবেন? হাজার হাজার কোটি টাকা যে ডলার আসছে, রেমিটেন্স আসছে, কার ওপর? ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর ভরসা করে। আপনার ভরসা করে কেউ রেমিটেন্স পাঠাবে না। দেশে মানুষ ইউনূসের দিকে তাকিয়ে আছে। ইউনূস একটা হুঙ্কার ছেলে, দেশের মানুষ সবাই আসবে, তার পাশে দাঁড়াবে, দেশপ্রেমিকরা। আপনার ছেলে আসবে, ছাত্ররা আসবে? ছাত্ররা আসবে না তো, কারণ ছাত্ররা জানে বিএনপি কি দল। জনতা আসবে, সাধারণ জনতা, ওরা জানে চাঁদাবাজ দল, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। কথায় কথা যে নির্বাচন বলেন, এই যে আপনার দল নেতাকর্মীরা, ফখরুল গং, এই যে ভারতের দালালা খুশরু, এদের কথা শোনা আজব রে ভাই, আজব। পারবেন চালাতে? পারবেন না। তাহলে তো জ্ঞান করেন। দেশটা তো আমি গ্যারান্টিতে বলতেছি ভাই, আপনারা দেশ চালাতে পারবেন না যতক্ষণ না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দেশকে স্থিতিশীল না করবে, যতক্ষণ না এই দেশের পুরোপুরি সংস্কার না হবে, ক্ষমতাশীল আপনি টিকতে পারবেন না। আপনাকে ওই লাথি মেরে আপনাদেরকে চটকে দেবে। আপনাদের সিনিয়র নেতা একটাতে লাগামহীন বক্তব্য জনগণ শুনতেছে, রিয়াকশন দিচ্ছে না, এখন একদিন ঠিকই দেবে। ক্ষমতায় যান, দেশ চালাতে পারবেন না, জুতার বাড়িতে দেশ ছেড়ে একদম লাথি মেরে পালাবেন। কোন দিক যাবেন? ওই যে আওয়ামী লীগরা বলে না যে 3 দিকে ভারত আর একদিকে বঙ্গোপসাগর। ভারত তো যেতে পারবেন না, বর্ডার দেবে বন্ধ করে। ভারত কবে যা খা, তোরা একটু লাথি খা, তোর বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে মরা ছাড়া আপনাদের কোনো উপায় থাকবে না। কথাটা মনে রাখিয়েন।